টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা। সড়ক ছাপিয়ে ঘরে ঢুকছে পানি, বন্ধ হয়েছে রান্না। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এসব পানিবন্দী মানুষেরা। উপজেলা প্রশাসন বলছে ইতোমধ্যে শুরু হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ, আর বৃষ্টি থামলে উদ্যোগ নেওয়া হবে জলাবদ্ধতা নিরসনের। আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশ ঘেঁষা শ্রীপুর এলাকার বেশিরভাগ ঘরই এখন পানিতে তলিয়েছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সড়ক ছাপিয়ে সেই পানি এখন মানুষের ঘরে। বাধ্য হয়ে বাসিন্দারা আসবাবপত্রসহ আশ্রয় নিয়েছেন পাশের একটি নির্মাণাধীন হাসপাতাল ভবনে। প্রায় 10,000 মানুষের বসবাস এই এলাকায়। বেশিরভাগই শিল্প শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। এদের অনেকেই এখন খুঁজছেন মাথা গোজার ঠাঁই। বাসার মধ্যে এক কোমর পানি, ঘরের ভিতরে মাল ছামা ঘরের মধ্যে আছে। আমি তার বাইরে বাড়া হাত আছি না। আমরা আইসা যে সব জিনিসপত্র আইয়া এখানে সবাই ঘুমাইছিলাম। পোলাপান আছে, পঙ্গল লাতি আছে, সব নিয়ে আমরা এই জায়গায় ঘুমাইছি। ডুবে গেছে একবারে, ঘরের মধ্যে গলা পানি। ঠান্ডা লাগে, ঘরে ঢুকতে পারি না, ঘরে পানি বা রান্দা যে খামো এই ক্ষমতাটা এখানে নাই। নিরাপদ আশ্রয়ের পাশাপাশি আছে খাবারের সংকট। বাসিন্দারা জানান এই অঞ্চলের জলাবদ্ধতার সংকট দীর্ঘদিনের, তবে এবারের ভারী বর্ষণে ঘরে পানি ঢুকে বাড়িয়েছে ভোগান্তি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যতটুকু ত্রাণ বা শুকনো খাদ্য সামগ্রী আমাদের নিকট ছিল, আমরা ইতিমধ্যে সকল ইউনিয়নে সেগুলো বিভাজন করে দিয়েছি। এছাড়াও আমরা নতুন করে আমাদের শুকনো খাবারের চাহিদা দিয়েছি, সেগুলো পাওয়া মাত্র সেটাও আমরা পুরো সকল ইউনিয়নে আমরা আসলে বিভাজন করে দেব। আসলে কিছু অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় আছে, যেগুলো আমরা বৃষ্টি থামার পরপরই আমরা উপযুক্ত প্ল্যানিং করব। আসলে এই বৃষ্টি আমাদের দেখিয়ে দিয়েছে যে কোন কোন জায়গায় কাজ করা দরকার, কোন কোন ড্রেন ঠিক করা দরকার, কোন কোন রাস্তা ঠিক করা দরকার। তো বৃষ্টির পরবর্তীতে আমরা পুরো অর্থ বছর একটা পরিকল্পনা করব, এবং যেগুলো আমাদের অত্যাবশ্যক সেগুলো আমরা সেই পরিকল্পনা আগে রাখবো, এবং এবছরই এই রাস্তা বা ড্রেনের কাজগুলো আমরা দ্রুত উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক, ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক বা অন্য কোনো প্রজেক্ট আমরা এটা দ্রুত এবছরই শেষ করব। ধন্যবাদ।